রোশনাই ধারাবাহিকে আজকের এপিসোডে দেখবেন মিনি রিসেপশনে লালন আর মিনি আরণ্যকে গান গাওয়ার জন্য অনুরোধ করে। আরণ্যক গান গায়, অন্যদিকে রোশনাই মনে মনে বলতে থাকে, স্যারজি আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু ভুল ভাবতাম। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে বিশ্বাস করতেন, আমার বাচ্চার দায়িত্ব নিতেন। অন্যদিকে আরণ্যক বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি রোশনাই, সেই বলে আদিত্য কাপুরের দায়িত্ব আমায় নিতে বলতে পারো না রোশনাই। রোশনাইয়ের অসম্ভব পেট ব্যথা করতে থাকে। তখন দরজায় বেল বাজতে থাকে। রোশনাই মনে মনে বলে, নিশ্চয়ই আদিত্য স্যার এসছে। তারপর রোশনাই দরজা খোলে। আদিত্য কাপুর বলে, আমি কখন থেকে বেল বাজাচ্ছি, তুমি দরজা খুলছো না দেখে আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম রোশনাই। রোশনাই বলে, আমি একটু বিশ্রাম করছিলাম, তাই দরজা খুলতে একটু দেরি হয়ে গেছিলো। আদিত্য কাপুর বলে, আমি জানি রোশনাই তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কখনো বিয়েও করবে না, কিন্তু রোশনাই আমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাই। তখন রোশনাই বলে, আজকে আপনি যেটা বললেন সেটা কখনো ভবিষ্যতেও বলবে না দয়া করে স্যার। রোশনাই বলে, সন্তানের বাবা শুধুমাত্র আরণ্যক চ্যাটার্জি, যদি দরকার পড়ে আমি সারা জীবন সিঙ্গেল মাদার হয়েই থেকে যাব। তারপর রোশনাই হয় অসুস্থ হয়ে পড়ে। তারপর আদিত্য কাপুর বিছানাতে শুয়ে দেয় রোশনাইকে। অন্যদিকে মিনি রিসেপশনে না যাওয়া নিয়ে গরিমা আর আরণ্যকের মধ্যে তর্ক বিতর্ক। আদিত্য কাপুর রোশনাইকে হসপিটাল নিয়ে আসে। তারপর নার্স আসে, ডাক্তার কিছু টেস্ট করায়। টেস্ট করানোর পর ডাক্তার আদিত্য কাপুরকে বলে, পেশেন্ট নাকি বলছেন উনি নাকি প্রেগনেন্ট। যেসব সিমটমগুলি প্রেগনেন্টে হয় সেই সব সিমটমগুলি অন্য কিছুরও হতে পারে। এই কথা শুনে রোশনাই খুব চিন্তিত হয়ে যায়।